জানতে আসছি গ্রামের ইউনিয়নের ওয়ার্ডের অবস্থা কি। আমাদের শ্রদ্ধা নেতৃবৃন্দ যারা আছেন, যারা কথা বলেন আসলে কি অবস্থা, কি আমাদের কি করণীয়, কিভাবে আমরা এই নির্বাচনে আর আছে মাত্র 7 দিন, 6 দিন, 7 দিন না 6 দিন, এই 6 দিন আমাদের ব্যাপকভাবে কাজ করতে হবে, সে ব্যাপারে পরামর্শ কথা বলেন। আসসালামু আলাইকুম। এই যে হরিণাকুণ্ড পৌরসভা 1 নম্বর ওয়ার্ড ব্যতীত এই যে আমাকে যে ওয়ার্ডে নির্বাচন চলছে, ধানের শীষ প্রতীকে সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই এক হয়ে সবাই সকাল থেকে সন্ধ্যা 5টাতম সেন্টারে ভোট দেবেন, অথবা দায়িত্ব নিয়ে সবাই সেন্টারে উপস্থিত থেকে বসে থেকে ভোট গণনা করে তারপরে যাবেন। আর ভোট খালি দেওয়া নেই, ভোট প্রত্যেকটা বাড়ি বাড়ির থেকে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সবার একমত হতে হবে। আর এখন বর্তমান জামাত আর বিএনপি লড়াই চলছে, যেহেতু আমাদের 1 নম্বর ওয়ার্ডে সম্পূর্ণ সব থেকে ধানের শীষ মার্কায় ভোট বেশি দিয়ে জয়যুক্ত করতে হবে, সেটাই আমাদের করতে হবে। দল মত নির্বিশেষে সবাই আমরা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা এখান থেকে সর্বোচ্চ পৌরসভায় 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডের থেকে 1 নম্বর ওয়ার্ডে সব থেকে অনেক ভোটে আমরা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব। এই শেষ করছি। জয় বাংলা, জয় ধানের শীষ। আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছে আমার ভাইস প্রেসিডেন্ট। জাতীয় সংসদ নির্বাচন অধিবেশন সামনে রেখে ঝিনাইদহ হরিণাকুণ্ড 2 আসন পক্ষ থেকে আমাদের অতি পরিচিত অ্যাডভোকেট আব্দুল মজিদ মামা আসছেন আমাদের 1 নম্বর ওয়ার্ডের। এই যাবৎকাল আমাদের আওয়ামী লীগের সময় আমরা যখন ডাকিছি আপনাদের পাইছি, আজ 71 রক্ষার্থে আমাদের আওয়ামী লীগ বিএনপি সবাই এক হয়ে ধানের শীষে ভোট দিতে হবে। এইটা আমাদের গ্রামের সবাইকে, প্রত্যেক ভোটারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে 71 বাঁচানোর লক্ষ্যে আমাদের ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আব্দুল মজিদ মামাকে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ধানের শীষে। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসে সাবেক কমিশনার নিখিল বাবু। আজকের নির্বাচিত সভায় সম্মানিত উপস্থিতিবৃন্দ এবং 1 নম্বর ওয়ার্ডবাসী, আমি কয়েকটা কথা বলতে চাই। একটা কথাই শুধু বলতে চাই, আমি যে আজকে কমিশনার, আমি আপনাদের বিএনপি দলের কাছে অনেক ঋণী। তাই একটা কথাই শুধু বলবো যে মজিদ ভাই বিগত যে সময় উপজেলা চেয়ারম্যান ছিলেন, সেই সময় কিন্তু ক্রিয়ার ভোট সর্বোচ্চ সারা উপজেলা দৌড়িয়ে করেছিলাম। কিন্তু আজকে তিনি যে আমাদের 1 নম্বর ওয়ার্ডে উপস্থিত হয়েছেন নির্বাচনের সভায়, আমি সবাইকে অনুরোধ করে বলবো 12 তারিখে প্রত্যেকটা ভোটার 1 নম্বর ওয়ার্ডে হরিণাকুণ্ড পৌরসভার ভিতরে যাতে আমরা একই থাকি এবং মজিদ ভাইয়ের সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শীষ মার্কায় বিদায় করে এইভাবে আমরা আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনারা
আপনারা দেখেছেন দিছি আপনারা দেখেছেন বাচ্চা একটি মেয়ে আমাদের মাননীয় প্রধান অতিথিকে ধানের শীষ দিয়ে বরণ করে নিলেন। এই বাচ্চা মেয়েটা একটি কথা বলতে চেয়েছে, উনি কি বলে একটু শুনি। বলো তো মা, তোমার নাম কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রোজা। আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন। যারা যারা ধানের শীষে ভোট দেবেন ধন্যবাদ তোমাকে। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের 1 নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস আলী চাচা। চাচা আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিএনপির পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের মাঝে ধানের শীষের প্রার্থী মজিদ ভাই এবং গ্রামবাসী ও নেতাবর্গ। আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলতে চাই, এর আগেও 1 নম্বর ওয়ার্ডে ধানের শীষ সবথেকে বেশি ভোট দিয়ে ধানের শীষে ভোট দিয়ে ফার্স্ট করেছে সেন্টারে। এইবারও ইনশাল্লাহ 1 নম্বর ওয়ার্ডে যদি 2000 ভোট পোল হয় তো 1800 ভোট ইনশাল্লাহ 1 নম্বর ওয়ার্ডের লোক আপনারা দেবেন। আমি 1 নম্বর ওয়ার্ড নির্বাচিতদের অনুরোধ করে বলবো, আপনারা 12 তারিখ আর বেশি দিন নাই, 12 তারিখ আছে বৃহস্পতিবার, তাই সামনে বৃহস্পতিবারে একান্ত অনুরোধ আপনারা সকাল সকাল আসে সেন্টারে আসে ধানের শীষে ভোট দিয়ে যাতে ধানের শীষ শতকরা 95% ধানের শীষ ভোট পায় আশা রাখি। আপনারা ভালো থাকেন। এই বলে আমি কথা সংক্ষিপ্ত শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারিক জিয়া জিন্দাবাদ। ইনশাল্লাহ। ধন্যবাদ ইদ্রিস চাচা। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন 1 নম্বর ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিঠু ভাই নিয়েছেন। সঞ্চালনায় একটু বিচ্ছেদ একটু হয়েছে, আগে পরে হয়ে গেছে, আপনারা কেউ কিছু মনে করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আমাদের মার্কা নেই, নৌকা থাকলে তো আমরা এখানে আসতাম না। মজিদ ভাই তার ধানের শীষ যেভাবেই হোক, মুখের কথা নাই। আপনাদের পুরুষেরও ভোট একটা ভোট, মহিলারও একটা ভোট। আপনারা পুরুষ চলে আসবেন ভোট দিতে, মহিলাদের কাছে আপনারা আনলেন না, তাহলে কিন্তু ভোটে এগোতে পারবে না। ভোটে এগোতে হলে আপনাদের আগে বাড়ির মহিলা ঠিক করতে হবে, কারণ এখানে একদল মহিলা লেগেছে দাঁড়িপাল্লার পক্ষে। আপনারা অনেকে জানেন, এরা কিন্তু গ্রামের ভিতরে কিন্তু ঘুলি ফেলছে। স্বামী দেখা যাচ্ছে যে ধানের শীষে ভোট চেয়ে আছে, তার বোর কিন্তু তারা মগজ ধুলাই করছে, কিন্তু আমাদের বাড়িতে ওই প্রশ্রয় তারা পাবে না। আর আপনারা মনে হয় জানেন না, ওরা 71 সালের প্রতিশোধ নেবে। কিন্তু এর আগে তো 30 লাখ মামুনির ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, সেই প্রতিশোধ কিন্তু এই রাজাকাররা কিন্তু নেবে। তা সেই কথা আপনারা বিবেচনা করে এই মজিদ ভাইকে এই ধানের শীষে অনেক ভোট আমরা এগিয়ে দেবো। ধন্যবাদ মিঠু। এ পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন রশিদুল ইসলাম, পৌর কৃষক দলের সদস্য সচিব রশিদুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগর পৌরসভা 1 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের ধন্যবাদ ধানের শীষের পদপ্রার্থী আমাদের অ্যাডভোকেট মজিদ ভাই। সবাইকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। সংগ্রামে উপস্থিত আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আজকে আমরা মোটামুটি একটা পরিবেশে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমরা 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সবাই। আমরা মজিদ ভাইয়ের একটি কথা আমরা বলতে চাই, আমরা 1 নম্বর ওয়ার্ডে বিগত দিনেও আপনারা উপজেলার চেয়ারম্যান বানাইছিলাম।